তুললাম গাঁদা আর চন্দ্রমল্লিকা, অন্য ফল নেই, শাঁক আলুই আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এখন সকাল 8:30 মতো বাজছে, আর দেখতে দেখতে আজকে 6টা দিন পার হয়ে গেল নতুন বছরে। আজকে 6 তারিখ, 6 জানুয়ারি আজ। তো এইভাবেই আস্তে আস্তে দিনগুলো সবার ভালোভাবেই কেটে যাক, এইভাবেই হয়তো পুরো বছরটাই আমাদের ভালো করেই কেটে যাবে। তো এখন এসছি সকাল সকাল, আজকে স্যাটারডে, হাজব্যান্ডের অফিস আছে, রান্নাটা বসাবো কিন্তু একটু দেরিতে যেহেতু যাবে আজকে, ওই জন্য প্রথমে আগে ঠাকুর ঘরের কাজটা করে নেব। গোপালকে ঘুম থেকে তুলবো, ঠাকুর ঘরের কাজটা সেরে তারপর রান্নাটা বসাবো। তো চলুন আগে গোপালকে ঘুম থেকে তুলে দিই। আর এইখানে দুটো লাউ এর জালি হয়েছে, এখন বড় হবে কি না বুঝতে পারছি না, এই একটা আর এই একটা। চলে এলাম ঠাকুর ঘরে, আর গোপালকে ঘুম থেকে তুলে রোজকার মতো আসনে বসিয়ে দেব। আর ঠাকুর ঘরের জানালাটা এখন খুলে দিচ্ছি, সারা রাত বন্ধ থাকে, সকালে খুলে দেওয়ার পর বেশ সুন্দর লাগে। আর জানালা দিয়ে বাইরের চারিদিকটা দেখতেও বেশ ভালো লাগে। আর এখন ঠাকুর ঘরের মেঝেটাও ভালো করে পরিষ্কার করে নেব, ঘরটা মুছে নেব সুন্দর করে। তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে বাকি কাজগুলোও করে নেব। আর এখন ফুলটাও তুলে নিয়েছি। সকালবেলায় ঠাকুর ঘরের কাজটা করে ফেলতে পারলে মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। আর এখন ঘুম থেকে তুলে দিচ্ছি গোপালকে, আর এই তো আসনেও বসিয়ে দিলাম। কেমন লাগছে আমার গোপালকে? আজ আর অন্য কোনো ফল নেই, শাঁক আলু ছিল, শাঁক আলুটাই কেটে সব ঠাকুরকেই দিয়ে দিচ্ছি। আর খেজুর আছে, খেজুরও দিয়ে দেব। আর এখন প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন হয়তো গোপালের কাছে আমি একই সময়ে আসতে পারি না, তবে সকালেই ঘুম থেকে তুলে আসনে বসানোর চেষ্টা করি। আর এখন রান্নাঘরে চলে এলাম, ভাতটা অলরেডি হয়ে গেছে, আর এখন বাকি পুঁই মিঠুরিটাও আজকে রান্না করে নিচ্ছি। আর এই মিঠুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ড তো খেতেই চায় না, কিন্তু ওর আবার এটা খুবই ভালো লেগেছে এবারে, তাই আজকেও রান্না করে নিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেল। আর আজকে এই যে দুপুরের মেনু হচ্ছে, ভাত করেছি, কুমড়ো সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এটা, আর পুঁই মিঠুরি ভাজা, ডাল, আর বেগুনটা খাওয়ার সময় ভাজবো। মাঝখানে বেশ কিছুটা সময় কেটে গেছে, আমি হাজব্যান্ডকে দিয়েও চলে এসেছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি। আর ওকে পৌঁছে দিতে গিয়েই কিছুটা সবজিও কিনে নিয়ে আসলাম, এখন সেগুলোই গুছিয়ে রাখছি। আর কাঁচা লঙ্কার বোটাটা এইভাবে ছাড়িয়ে রেখে দিলে বেশ ভালোই থাকে। আর এইভাবে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, দেখছি খুব সুন্দর থাকছে, একটুও নষ্ট হয় না, বেশ অনেক দিন থাকে ফ্রিজের মধ্যে। আর টমেটোগুলোও আমি এইভাবেই সাজিয়ে রেখে দিচ্ছি। এইভাবে রাখলে কি হয়, টমেটো কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায়, বাস্কেটের ভিতরে আর খুঁজতে হয় না। কাল বাগান থেকে কিছুটা পালং শাক তুলে শিম বেগুন দিয়ে একটু চচ্চড়ি বানাবো। প্রত্যেক দিন সিঁড়ি আর নিচটা পরিষ্কার করা সম্ভব হয় না, পুরোটা আমি করে উঠতে পারি না, তবে যে যখন যেভাবে সুযোগ পাই, সময় করতে পারি, আমি এটা করে নিই। আজকে যেমন নিচের ঘরগুলো খুব ভালো করে ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি। আজকে মুছতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আজকে আর মোছামুছি করব না, আজকে ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি, কালকে মুছে নেব।
আর এখন হাতের সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি চলে এসেছি। আর এটা একটা লাইলিন ব্লাউজের, এটা ধুয়ে দিয়েছিলাম। আর আমি যখনই লাইলিন কাটি আমি আগে ধুয়ে নিয়েই কাটি, তাহলে পরে আর অসুবিধা হয় না। আর এখন যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময়, সেগুলোও আজ বারান্দাতেই মেলে দিচ্ছি। আর এখন যেহেতু এখানে খুব ভালোই রোদ আসছে, ছাদে এগুলো শুকাতে দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই আস্তে আস্তে হাওয়ায় রোদে ভালো করেই শুকিয়ে যাবে। যাচ্ছি এখন বেহালায়, কয়েকটা জিনিস কেনার আছে, ওই জন্য যাচ্ছি। আর বেহালায় এলে মায়ের মন্দিরে যাব না এটা তো হতেই পারে না, তাই মায়ের দর্শন করে এলাম। আর পাশেই একটি মিষ্টির দোকান আছে, ওখান থেকে গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই দোকানের মিষ্টিটাও বেশ ভালোই হয়। এখন আমরা বাড়ি চলে এসেছি। আর কী জন্য বেহালা গেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আজকে তো রান্নাও করা নেই, তাই তাড়াতাড়ি রান্নাটাও বসাতে হবে। ডিনারে তো কিছু করে রেখে যায়নি, আর হঠাৎই এটা প্রোগ্রাম প্ল্যানটা হয়, তাই ঘুরে আসলাম। আর গেছিলাম, আমার শাঁখাপলা দুটো নষ্ট হয়ে গেছিলো, মানে পরার মতন অবস্থায় ছিল না, তো সেইগুলোই বদল দিয়ে, মানে পুরনো সোনা দিয়ে আবার নতুন করে শাঁখাটা আর পলাটা বানিয়ে নিয়েছি। আর এই যে শাঁখাটা হচ্ছে এরকম, খুব বেশি সোনা নেই, কমের ওপরেই বানিয়েছি। আমার আগেরগুলোও খুব বেশি সোনা ছিল না, আর এরকমই বানালাম। এগুলোই পছন্দ হয়েছে আমার। আর এই হচ্ছে পলা বাঁধানোটা, এই যে মাছ, এই যে মাছ করা, আর এইরকম দুটো ফুল, এরকমই পুরোটা রয়েছে, একটা করে মাছ আর ফুল এরকমই রয়েছে। তো এটাই করাতে গেছিলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে, ভালো লাগছে কিনা। ওটা এমনই অবস্থা হয়েছে, মানে কেটেই গেছে পুরো মাঝখান দিয়ে, আর পড়ার মতনই অবস্থাতে ছিল না, তাই এই দুটো বানিয়ে নিলাম। তো চলুন এখন রাতের রান্নাটা করে নিই। এখন সন্ধ্যা 8:30 মতো বাজছে, আর আমি ডিনারটা বানিয়ে নিচ্ছি। আজ করছি ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা বানানো হয়ে গেছে, আর এখন লুচিটাও বেলে ভেজে নেব। হাজব্যান্ড সাধারণত লুচির কথা বলে না, লুচি খেতে চায় না, ও রুটিটাই পছন্দ করে। তো আজকে যখন ও খেতে চেয়েছে তখন তো করে দিতেই হবে, তাই এখন লুচিটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর শুভরাত্রি। আবার দেখা হবে।